শুধু বাংলায় নয়, আজ দিনের শেষে যখন দলের চেয়ারম্যান ঘোষণা করবেন, আশা করছি ভারতবর্ষের বুকে এই ভাঙড়ের নামটার স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে 4000+ রক্ত একটা অঞ্চল শুধু দিতে পারে। সেটা ভাঙড়বাসী দেখিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজারো রক্ত ঝরানোর পরে, তাদের ছেলেদেরকে শহীদ করার পরে, তাদের ছেলেদেরকে পঙ্গু করার পরেও তারা নিজেদের রক্ত এই মমতা ব্যানার্জি হারমাত বাহিনীর শরীরে দেওয়ার জন্য প্রস্তুত আছে, যাতে করে তারা পরিবর্তন করতে পারে। রক্ত ঝরানোর রাজনীতি নয়, রক্ত দেওয়ার রাজনীতি আইএসএফ করতে এসেছে। শাসক দলের রক্ত অর্পণ শিবির হলে বড় বড় আর্টিস্ট, ডিজে করতে হয় এবং বড় বড় গিফট। এখন নতুন স্লোগান, রক্ত দিন প্রেসার কুকার পান। আর আমাদের রক্ত অর্পণ শিবিরে ভাঙড়বাসী এটা গ্যারান্টি দেয়, আপনি রক্ত দেবেন আর না দেবেন সেটা আপনার ম্যাটার। আপনার বাড়িতে যদি কারো রক্ত দরকার পড়ে, আইএসএফের একটা বুথের ছেলেকে ফোন করবেন, আপনার ফোন রাখার আগে ব্লাড ব্যাংকে ফোন চলে যায় রক্ত দরকার। এটা হচ্ছে আইএসএফ, এটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর বার্তা। আজ শুধু ভাঙড়বাসী নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ চেয়ে আছে এই সাংবাদিক চ্যানেলের দিকে যে নওশাদ সিদ্দিকী কি বার্তা দেবে। আজ এই রক্তদান শিবির থেকে 4000+ সবাই আশা করে আছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সুযোগ করে দিয়েছেন ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় আপনাদের নামের সঙ্গে আমাদের চেয়ারম্যানের নাম চারিদিকে ছড়িয়ে দিতে। বক্তব্য দীর্ঘায়ু করব না। আমাদের দলের সম্পাদক দাদা এখানে বসে আছেন, তিনি একটা কথা বলেছিলেন, আইএসএফ ঝুঁকেগা নেহি। আগামী 21শে জানুয়ারি এই ভাঙড়বাসীকে দেখিয়ে দিতে হবে নওশাদ সিদ্দিকী আগেবারে চৌরঙ্গি চলো যে ডাক দিয়েছিল, ভারতবর্ষ পশ্চিম বাংলার কোনো প্রশাসন কোনো বাধা এবছর ভাঙড়বাসীকে আটকাতে পারবে না। ভাঙড়বাসী 20 তারিখ থেকে কলকাতা দখল করে রাখবে। ইতিমধ্যে পরিকল্পনা শোনা যাচ্ছে হয়তো 21 তারিখে কোনো একটা প্রোগ্রাম কলকাতায় হতে পারে। আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে ডাক দিয়েছেন, শুধু ভাঙড়ের যুবক নয়, ভাঙড়ের মা, ভাঙড়ের বোন যেভাবে আমার ভাঙড়ের ভাইদেরকে আগলে রেখেছে, 21শে জানুয়ারি আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আমাদেরকে রক্ষা করা আপনাদের কর্তব্য। ভাঙড়ে হাজার হাজার মা বোনের কাছে বার্তা দিয়ে গেলাম, আপনাদের লক্ষ লক্ষ ভাই কলকাতায় থাকবে, আপনাদের হাজার হাজার মায়ের দায়িত্ব থাকবে আপনাদের সন্তানদেরকে রক্ষা করার। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। ভাঙড়বাসীর যারা রক্ত অর্পণ করেছেন সকল রক্ত যোদ্ধাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারাই পারবেন পশ্চিম বাংলার ইতিহাসে নতুন করে ইতিহাস সৃষ্টি করতে। আইএসএফ জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ।